ও মাম, আজকে তো ছুটি, আজকে কি করবে চিংড়ি মাছ দিয়ে? তুই বল কি খাবি। তাহলে তোমার ওই মালাইকারিটাই করো। আচ্ছা ঠিক আছে, মেয়ের আবদার না রাখলে পারি। তাই চললাম চিংড়ি মাছের মালাইকারি করতে। প্রথমে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা সর্ষের তেলে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, অল্প ভেজে তুলে রেখে সেই তেলেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ। সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়েই আগে থেকে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে উপর থেকে দিয়ে দেবো নুন, হলুদ আর রঙের জন্য বরাবরের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবটা ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে দিয়েছি আদা বাটা আর অল্প একটু রসুন বাটা। কষাতে কষাতে যখন মশলাটা শুকিয়ে আসবে, আগে থেকে নারকেলের দুধ করে রেখেছিলাম, সেই দুধটা দিয়েই একটু একটু দুধ দিয়ে কষিয়েছি। অল্প একটু দুধ দিচ্ছি আর কষিয়েছি। এতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়, স্বাদটাও ভালো হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে উপর থেকে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। টক দই ফেটিয়ে রাখলাম, ওটা দিয়ে দেবো এবারে। টক দইটা দেওয়া হয়ে গেলে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে মনে পড়লো একটু মিষ্টি কি না দিলে হয়, যদিও চিংড়ি মাছের মালাইকারিতে এত দুধের আইটেম পরে এমনিই মিষ্টি হবে। তাও উপর থেকে দিয়েছিলাম কয়েকটা চিনির দানা। এরপরে যে বাকি দুধটা, সেই দুধটাও দিয়ে দিয়েছি। আর সাথে নর্মাল দুধ, সেটাও কিন্তু দিতে হবে, কারণ এটা তো জল চলবে না। একটু নর্মাল দুধ দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু গামাকা গামাকা হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দিয়েছি ঘি। ঘি দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ঘি দেওয়া হয়ে গেলে ওপর থেকে আপনারা চাইলে অল্প একটু গরম মশলা দিতে পারেন। যেহেতু আমি প্রথমে ফোড়নে দিয়েছিলাম, তাই পরে আর অ্যাড করিনি। জানাবেন কিন্তু কেমন লাগলো।